হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাইডাল মেকওভার অ্যান্ড মিনি ব্লগস উইথ শম্পা। তো আজ কিন্তু আমি আবার মায়াপুরের ট্যুর নিয়ে চলে এসেছি। তো আজ মায়াপুর থেকে আমরা চলে এসেছি সকাল সকাল একদম হোটেল থেকে বেরিয়ে 9টার দিকে একদম নদীঘাটে। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ, আমরা এই নদীটাই পার করে ওপারে যাব নবদ্বীপ। এখন আমরা মায়াপুর থেকে নৌকা চেপে চলে গেলাম নবদ্বীপ। তো নবদ্বীপে আজকে আমরা বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। তো যেতে যেতে এত সুন্দর কুয়াশাবৃত নদীর মধ্যে থেকে যখন নৌকা করে ওপারে যাচ্ছিলাম, সে যেন এক দুর্দান্ত অনুভূতি। খুব ভালো লাগছিল এই সময়টা, তাই ক্যামেরা বন্দি না করে কিন্তু থাকতে পারলাম না। তো প্রায় পাড়ে চলে এসেছি। তো দেখো ছোট্ট ছোট্ট ঘাসগুলো কিন্তু জলের ভিতর থেকেই ঠিক দেখা যাচ্ছে। তো ওপারে গিয়ে আবার আমরা টোটো করে চলে গেলাম শ্রীমদ্ ভক্তি কেবল ঔরলমি গৌরীয় মঠ। তো এটা ছিল আমাদের ফার্স্ট মন্দির, যেটা আমরা দেখতে গিয়েছিলাম সকাল সকাল নদী পার হয়ে। প্রথম এই মন্দিরেই ঘুরতে গিয়েছিলাম। তো জাস্ট অসাধারণ সুন্দর একটা মন্দির, ভেতরটা তো আরও সুন্দর। আর এই হলো আমাদের টোটাল গ্রুপ। হ্যাঁ, আমরা কিন্তু এবার পরিবারের সবাই মিলেই গিয়েছিলাম। আগের ভিডিওতেও তোমরা দেখতে পেরেছো আমরা পুরো মায়াপুর ঘুরেছি। আজ কিন্তু আমাদের সেকেন্ড ডেও নবদ্বীপ। আর এখানে দেখো ঘুঘুটা কি সুন্দর ঘুরঘুর করছিল। আর আমিও সবার লাস্টে উঠে গেলাম মন্দিরে। আর দেখো মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো আমি ছোট ছোট দুই একটা দেখালেও পুরো মন্দিরেই কিন্তু এরকম সুন্দর কাজ করা রয়েছে। আর অনেকটা সুন্দর বড় একটা জায়গায় মন্দিরটা, খুব ভালো লাগলো দেখে। আর সকাল সকাল ভগবানের দর্শন করে তো অবশ্যই মন ভালোই হয়। তো ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এলাম জল মন্দির। জল মন্দির, এখানে আরও একটা মন্দির ছিল রাস্তার ওপারে, যেটা আমি আর ভিডিও ফটোগ্রাফি নেইনি। তো এপারে এটার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে মন্দিরটা দেখলেন ওটা কিন্তু জলের মধ্যে। আর তার থেকেও বড় আকর্ষণ, বাচ্চারা সব থেকে খুশি হয়েছে এই জায়গায়। এখানে দেখো অসাধারণ অনেক ডিয়ার রাখা আছে। আর এদের মুখেই খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু ছোটো ছোটো বাস্কেটে খাবার পাওয়া যাচ্ছিল, সবজি পাওয়া যাচ্ছিল, যেগুলো বাচ্চারা এখানে হরিণদের খাইয়ে কিন্তু খুব মজা পাচ্ছিল। আর এখানে ছিল অনেকগুলো খরগোশ। আর এরপর যাবো আমরা হচ্ছে ব্রিজ দিয়ে গঙ্গা পার হয়ে নবদ্বীপ। তো মায়াপুর, স্বরূপগঞ্জ আর নবদ্বীপ, এই তিনটে দ্বীপকে ভাগ করছে গঙ্গা যমুনা। আপনারা যে নদীটা পার করলেন ওটা যমুনা নদী, যেটা এখান দিয়ে আসছে। জলটা দেখবেন নীল কালারের। আর আমরা গঙ্গা যখন পাওয়া যাবে তখন গঙ্গা। এটা হচ্ছে মধ্যদ্বীপ। যখন আমরা সোজা সোজা আসছি, ডান দিকে চলে আসছে যমুনা এই নদীটা, আর বাঁ দিকে চলে আসছে গঙ্গা। দুটো জল দেখলে বুঝতে পারবেন ওটা মাটির কালারের, এটা নীল কালারের। এটা গঙ্গা আর যমুনা। আমাদের গাইড দাদা আমাদের বুঝিয়ে দিলেন এই সঙ্গমটার ব্যাপারে। এরপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শনে। তার আগে আমরা বেশ কিছু জায়গা ঘুরে নিয়েছি, সোনার গৌরঙ্গ, এছাড়া আরও বেশ কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে নিয়েছি, যেগুলো আমরা আর ভিডিও বা ফটো নেইনি। আর এখানে এসে কিন্তু বেশ কিছুটা সময় আরামসে কেটে যাবে, খুব ভালোভাবে ঘুরতে পারবে, অনেক দেখার জিনিস আছে। আর এখানে দেখো বজরংবলীর মূর্তিও রয়েছে। আর এছাড়াও এই পুরো চত্বরটা ঘুরতে বেশ কিছু সময় লাগবে। এরকম অনেক সুন্দর সুন্দর মূর্তি করে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে, সাথে কি মূর্তি মানে কি পারপাসে আছে সেটাও লেখা। আর এই যে মূর্তিটা, এটা তো জাস্ট ওয়াও, অসাধারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মূর্তি। তো তারপর এখান থেকে ঘুরে আমরা শ্রী চৈতন্যের জন্মস্থান দেখে কিন্তু বেরিয়ে পড়লাম। তো দেখার জায়গা এবং ঘোরার তো অনেক জায়গাই ছিল, যেগুলো আমরা দেখেছি এবং ভালোভাবে ঘুরে দেখে এসেছি। আর সব তো আর ফটো ভিডিও নেওয়া সম্ভব হয় না, আর অনেক জায়গায় নিষিদ্ধও থাকে, সেগুলো আমাদের মেনে চলতে হয়। তো তোমরা যারা এখনও নবদ্বীপ বা মায়াপুর যাওনি, তারা অবশ্যই ঘুরে এসো, খুব ভালো লাগবে। আমরাও দুদিনের ছুটিতে ঘুরে এসেছিলাম মায়াপুর এবং নবদ্বীপ, পরিবারের সাথে খুব মজা করেছি। তো আজকের ভিডিওটা এই অবধি। আর সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আর পাশে থেকো আর লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।